হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শুভ সকাল। এই যে আমি আজকে লুডুস রান্না করে আপনাদেরকে দেখাবো কিভাবে লুডুস রান্না করতে হয়। এটা দিয়ে আমি আজ সকালে নাস্তা করব। এখনও নাস্তা খাইনি, আজকে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে। তাই এখনই লুডুসটা আমি কিভাবে রান্না করব আপনারা আমার সাথে থাকুন। এই যে আমি লুডুসটা এখন কেচি দিয়ে ভালো করে কেটে নিব। নিয়ে আমি এখন প্যাকেটটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে আমি 2টা প্যাকেট এখানে নিয়েছি। এখন এই যে আমি প্যাকেটটা এখন ছাড়িয়ে নিলাম। নিয়ে লুডুসটা বেশি গুঁড়ো করব না, শুধু মাঝখান দিয়ে একটা ভাগ করে নিব। এই যে নিলাম, প্যাকেটগুলা আলাদা করে ফেলবাম। এইভাবে লুডুসটা রান্না আজকে আমি কিভাবে করি আপনারা শুধু দেখবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফলো দিয়ে আমার ভিডিওটা ফলো দিয়ে রাখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে আমি এখন চুলায় প্যান বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি চুলাটা ধরিয়ে দিলাম। দিয়ে এখন আমি চুলায় তেল দিয়ে দিলাম, কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিলাম। লুডুস যখন একটু তেলটা বাড়িয়ে দিতে হবে, আপনারা যে যেরকম খান। লুডুসের তেল পেঁয়াজ বেশি দিলে একটু টেস্ট হয়, কম হয়ে গেলে খেতে মজা হয় না। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিলাম, মরিচ কুচি দিয়ে এখন নেড়ে চেড়ে দেব। চালটা হঠাৎ আমি প্রতিদিন সকালে রুটি খাই না, রুটি ওরকম আমার একটা পছন্দ না, একদিন একটা বানিয়ে খাই। আজকে হলো যে সকাল সকাল ঘুম থেকে উঠে গরম গরম জাল করে লুডুস রান্না করে খাই। তাই দেখেন আমি অতি সহজে কিভাবে লুডুসটা রান্না করে নিচ্ছি। এখন এখানে আমি মশলাটা কেটে নিব। কেটে এক পাশে রেখে দিলাম। এখানে আমি 3টা মশলা নিয়েছি। মশলার পরিমাণটা বেশি দিলে খেতেও মজা হয়। এখন আমার পেস্টে যে হয়ে এসেছে, এখন আমি অ্যাড করব স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া, দিয়ে দিব জিরার গুঁড়া। এখন আমি নেড়ে চেড়ে নেব। এইভাবে রান্না করলে এত মজা হয়, অতি সহজে ঝটপট। এটা একটা নতুন রেসিপি। এখন আমি এখানে লুডুসটা দিয়ে দেব। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। খেতে যে এত মজা হয়, আমি এটা নিজে নিজেই ট্রাই করতেছি। আমি কোথাও দেখি নাই কাউকে করতে, নিজে নিজে ট্রাই করে আরও 2 দিন খেয়েছি। আজকেও ভাবলাম যে এইভাবে সব ঝটপট করে, যখন সকালে আজকে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গিয়েছে, এইভাবে করে নেই। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানির পরিমাণটা একটুখানি বাড়িয়ে দিতে হবে, তা না হলে লুডুসটা সিদ্ধ হবে না। এখন আমি 1 প্যাকেট মশলা, ম্যাগি মশলা দিয়ে দেব। তো হয়ে গেছে, এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এখানে আমি এই যে 2টা ডিম নিয়ে নিয়েছি। এখন ডিম 2টা এই যে
ভেঙে নিব। ঢাকনাটা তুলে এখন বলক আসা পর্যন্ত ঢেকে রাখলাম। এখন এই যে বলক এসে গেছে, এখন ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেব। এই যে দেখেন, এখন বাকি মশলাগুলো উপরে ছিটিয়ে দেব। নুডলসের ভিতরে জালের পরিমাণটা একটু বেশি হলে না খেতে খুবই ভালো লাগে। তো আপনারা তো দেখেছেন আমি গুঁড়া মরিচ অ্যাড করেছি, কাঁচামরিচ দিয়েছি। আপনারা জাল যে যেরকম খান ওরকম দিতে পারেন, সমস্যা নেই। দেখেন আমার নুডলসটা প্রায় হয়ে এসেছে। এখন আমি একটা একটা করে ডিমটা দিয়ে দেব। এই যে এখন আমি আর একটা ডিম ফেটিয়ে নিলাম। এখন আমি এই যে ডিমটা এখন আমি নুডলসের ভিতরে দিয়ে দেব। দিয়ে এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আমি এখন ঢাকনাটা তুলে নিব, নিয়ে এখন আমি ডিমের উপরে মশলাগুলো অ্যাড করব, দিয়ে দিব এখানে। দেখেন, দিয়ে এখন ভালোভাবে একটু চারপাশ একটু নেড়ে চেড়ে দেব। এখন আবার একটু ঢেকে আমার নুডলসটা এই যে এখন দেখেন হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দেব। ওয়াও, উফ, কি বাসনা রে, কি সুন্দর বাসনা বের হয়েছে। ও মাই গড, মনে ইচ্ছা হচ্ছে যে কড়াই নিয়েই সব গরম করেই মনে হয় যে মুখে দিয়ে ফেলি। উফ, তা ভাই গরম তো খাওয়া যাবে না, জিহ্বা পুড়ে যাবে। দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, না খুব সুন্দর লাগতেছে। দেখেন, ওয়াও, আমি আর লোভ সামনে রাখতে পারছি না, কখন খাবো। এখন আমি আপনাদের খেয়ে ওয়াও, দেখেন দেখতে কত সুন্দর হয়েছে। আমি এখন উপরে একটু সস দিয়ে নেব। দেখেন দেখেন আমি সস দিয়ে চারপাশ নিলাম। এখন দেখেন আমি খেয়ে নেব। দেখেন, অসাধারণ। দেখেন, আহা হা হা, উফ, খুব মজা। সসটা দিয়ে সসটা দেওয়ার জন্য আরো টেস্ট হয়েছে। উফ, কি যে ভালো লাগতেছে। তো আমার ভিডিওটা ভাই আজকে এই পর্যন্তই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন ফলো দিয়ে রাখবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।